দরজা খুলে দাও গো, দরজা খুলে দাও। বেঈমান বিবি বলছে, স্বামী গো দরজা আস্তা তো আছে, ধাক্কা মারলে খুলে যাবে, আমি ভিতর দিয়ে শিকল দেয়নি। ও গো স্বামী, আমার মাথার ফ্রিজে ডাল আছে, ফ্রিজে মাংস আছে, মাছ আছে, নিয়ে খান। আজকে আমি বড় অপরাধী। মা শুনে দেয় না রে, মা যে ঘরে নাই তো জানে না। মা মা করি ডাকি রে, মা কোনো আওয়াজ দেয় না। ধরবা ধাক্কা মারলেন, দরজা মারছিলেন। একটা চুরি নিয়ে বিবির কাছে বলি, মা মা করি কান্তি কান্তি চলে যায়। পথে জঙ্গলে সারা জায়গা খুঁজে রে, মা মা করি ডাকে। ও গো মা, তুমি কোথায় ঘুমেছো? মা তুমি কোথায় ঘুমেছো? শোনা রে, জীবনে বাজার মধ্যে আমি 14 বছর ইমামতি করছিলাম। কত মানুষকে আমি মাঠে দিয়েছিলাম রে, কোনদিন আমি পাগল হই নাই। যেদিন আমি আমার মাটাকে মাঠে দিয়েছিলাম, সেদিন আমি পিছনে তোর মহাব্বতে কত আলেম আসিয়াছে। আমি জীবনে কোনদিন মানুষের কবরে নামি নাই। আমি যেদিন আমার মার কবরে নামছে, বড় ভাই বলে রে বাবা কান্দিস কেন? তোর চোখের বলে মার কাপড়ে পড়লে মা গুনাহগার হয়ে যাবে। তুই আরে মানুষ বাইরে, তুই কেন বুঝিস না? আমি বলছিলাম তোমরা কোন ভাই মাকে মানি না নাই। আমি আমার মার নাম, আমার মার একটা অভ্যেস, যদি 1 ঘন্টা আগে বাড়ি গেছি জলসা করি, মা ঘুমে দিয়ে দিবে না। ফজর নামাজ পড়ি ঘুমাবো, তো ফজর কাজে হলে তুই ওয়াজ করতে পারবো না। আমার মা তো সতর্ক ছিল রে, বড় ভাই রে, ফজরের আগে আগে আমার কাইটা। আসাম একটা জায়গার নাম শুনছিলেন, বড়পেটা। বড়পেটা ওয়াজ করতে গেছিলাম, এক বাড়িতে ছিলাম। ওই বাড়ির মহিলাটা আমাকে ভাত দেয়, তা আমি বারবার তাকাই। মহিলাটা আসি বলছে, বাবা তুমি আলেম মানুষে আমার দিকে বারবার তাকাও কেন? আমি বলছি, খালাম্মা যখন আপনি ভাত নিয়ে আসলেন আমি চমকে উঠলাম, আমার মা কেন এই বাড়িতে? খালাম্মা আপনার মুখের কাঁদিটা আমার আম্মার মতো। খালাম্মা তোমার কথাগুলো কথা যখন তোর মার মতন দেখলি ফেলে দেব না রে বেটা, আসিস আমার বাড়িতে আসিস। ও বেটা যেমন দেখো তখন বাড়িতে ফিরে আসি। বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, বুঝা আমার মার মতন একটা মা না বড় ভাই আছে। বড় ভাই বললো, তুমি কেন আনলি না মাইকে? আমরা ওই মাইকে দেখিয়া আমার মার কথা পাশে মাঝে মাঝে ফোন করছি না, আমি আর ফোন করিনি। আমি জানি এটা আমার ভালোবাসা, আমি ওনাকে মা মাপছিলাম, কিন্তু ওনার ভালোবাসায় আমাকে মেঠাগুলি গ্রহণ করে নাই। শোনা চানরা ও শোনা রে, অফিসার যখন কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল, কোন জঙ্গলে কোন বাড়িতে কোনো মা নাই, রাষ্ট্রের মধ্যে অফিসার রাতকে রাত মনে করলো না, দিনকে দিন মনে করলো না। এমন সময় কে আসি গেল, আল্লাহ আমার শরীরে কিছুই নাই, কতদিন থেকে খুঁজতেছি মাকে। অফিসার মনে করলো মনে হয় আমার মা বোধহয় দুনিয়ার মধ্যে বাঁচি। আমি বাড়ি চলে যাই। এই জগতে একটা ভাঙা বাড়ি দেখা যায়, ভাঙা ঘর দেখা যায়। অফিসার মনে করলো ওই ঘরটা দিয়ে একটু তদন্ত করে আসি। অফিসার যখন যায়
ওই ঘরের থেকে একটা আওয়াজ শোনা যায়, কে বা দোয়া করতেছে, বলছে আল্লাহ যেদিন থেকে আমার ছেলে আমাকে লাঠি দিয়ে কোবাইছিল, আমাকে লাঠি দিয়ে মারছিল আল্লাহ, ওদিন থেকে আমি দাঁড়ে দাঁড়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, আমি বসলো ওখানে কে গো কামড়ে, ওই ভাঙা ঘরের কাজ অফিসার ঘরে দরজা দিয়ে ফুটে দিয়ে দেখে রে মা খালি মাটিতে সেজদা দিয়ে কান্দে রে। অফিসার দেখি বলছে মা তোমার না পেয়ে আমি পাগল হয়েছি মা, মা তুমি একটু এত দূরে কেমন করে আসলে মা? চিন্তা করে রে এই দেশে কে গো আমাকে মা কয় রে? একটা বেটা দুষ্ট গো, এই জগতে তার আমার ব্যথা নাই। মা দোয়া শেষ করিয়ে ঘরের ফুটে দিয়ে দেখে পূর্ণিমা রাত ওই নিজের অফিসের ব্যথা, হাতের এখন ছুরি রাখছে আর মা মা করে চোখের পানি ফেলে কাঁদছে। মা সন্দেহ হয়ে গেল রে, বৌমা বুঝে কোনো বুদ্ধি শিখিয়ে দিয়েছে, এইবার যদি দরজা খুলি দেই এই ছুরি দিয়ে বুঝে মা কান্নাটা ব্যথা করে দিবে। মা অন্তর কান্দের এই ব্যথা খুলি দেব না, খুলি দিবে একটা অন্তরে ভয় আছে, মানব মধ্যে একটা ভয় থাকে। মা দরজা খোলে না, অফিসার বারবার করছে মা আমি আলেমের মুখে শুনছি মা তুই মাফ করে দে মা, মা তুই দরজাটা খুলে দে মা। মা কিন্তু ভয়ের সাথে ভিতরে কাঁদতেছে, আল্লাহ এই দরজা ভাঙে ঢুকে আল্লাহ আমার কান্নাটা ফেলে দিয়ে দিবে, আল্লাহ এই জগতে আর আমি তোকে রাখতে পারবো না। কিন্তু যখন অফিসে দেখলো তার মা দরজা খুলছে না, হাতের ছুরিটা হাত থেকে পড়ে গেল, নিজে জমিনে ধাবাস করে পড়িয়ে গেল। মা ভাবল রে সন্তান জমিনে ঢলে পড়ে গেল কেন? ছুরি এক জায়গায় সন্তান এক জায়গায়, দেখতেছে সন্তানের মুখ দিয়ে গোল্লা ছুটতেছে, সন্তানের মুখ দিয়ে ফেরা বেরিতেছে। মা বলে সর্বনাশ, এটা তো আমার সন্তানকে পাগল বানার জন্য আমার বেঈমান বউ বোধহয় বিষ পান করে দিয়েছে। আল্লাহ আমার